তো তিনি আবার বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এসেছি আপনি আমাকে পবিত্র করবেন, আমার উপর আপনি হজ জারি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি কি আমার সাথে সালাত আদায় করো নাই? তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সাথে সালাত আদায় করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সালাতের মাধ্যমে তোমার সেই সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেকি পাপগুলোকে দূর করে দেয়। সে আসলে একটি অপরিচিতা মেয়েকে চুম্বন করেছিল এবং আরও কিছু অশ্লীল কাজ তিনি করে ফেলেছিলেন। তিনি অনুশোচনা করলেন, আফসোস করলেন, আমি কি করলাম। তো এই পাপটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে শেষ করে দিলেন। একমাত্র সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট বান্দার যোগাযোগ স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন করেন, হামিদানি আব্দি, আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আসনা আলাই আব্দি, আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করেছে, আমার মর্যাদা দিয়েছে, ও মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি। তো আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলা শুরু করে দেন, একটা সংযোগ স্থাপন হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মানুষ যখন সালাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি, আল্লাহ তাআলা তার প্রিয় মুখমণ্ডলকে সে বান্দার মুখমণ্ডলের উপরে স্থির করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকিয়ে তাকিয়ে দেখেন যে আমার প্রিয় বান্দা কিভাবে সালাতে নিয়োজিত আছে। তো সুতরাং আমরা সালাতের মাধ্যমে, আমি বিশেষ করে যুব সমাজকে বলতে চাই যে আমরা যদি সালাত আদায় করি তো আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সংযোগ স্থাপন হবে। আর সালাতে কিন্তু আপনাকে আমাকে সকল অশ্লীলতা থেকে রক্ষা করবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার। আল্লাহ তাআলা বলছেন যে সালাত, নিশ্চয় নামাজ মানুষকে মুনকার থেকে, অশ্লীলতা থেকে মানুষকে সালাত রক্ষা করে। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আরও ক্লিয়ারভাবে তিনি বলেছেন আকিমিস সলাত ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার। তো সুতরাং আমি আপনাদের সামনে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই। আসলে এই কিছু হাদিস আছে, দেখুন সম্মানিত শ্রোতাবৃন্দ, এখানে মাশাআল্লাহ আমাদের অনেক বড় বড় উলামা কেরাম, ডক্টরেট ডিগ্রিধারী অনেকে বসে আছেন। আসলে সব হাদিস কিন্তু সব জায়গায় বলতে নাই, তারপর আমরা কিছুটা বলি। কিছু হাদিস গোপন করারও হাদিস আসছে যে গোপন করতে হবে, তাছাড়া মানুষ তো নির্ভরশীল হয়ে যাবে, মানুষ আমলে তারা গুরুত্ব দিবে না। কিন্তু আমাদের জানার জন্য প্রয়োজন, এজন্য বলতে চাই। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যখন আনাস বিন মালিক বলতেছেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে উপস্থিত ছিলাম। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসলেন, এসে বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কাদ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, আমি একটা অন্যায় করেছি, আমার হজ জারি হয়ে গেছে, আপনি সেটা আমার উপরে লাগু করুন, বাস্তবায়ন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানলেন যে আসলে তো অপরাধটা কী ছিল। অপরাধটা কিন্তু ওই পর্যায়ে ছিল না, সেটা জেনা ব্যভিচার নাউজুবিল্লাহ সে পর্যায়ে ছিল না, কিন্তু সেটা কিছুটা ছিল, সাময়িক প্রারম্ভিক যে অশ্লীলতা সেটা কিছুটা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সালাত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমরা সালাত আদায় করি। আজান হলো, সালাত আদায় করলেন। তো তিনি আবার বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এসেছি আপনি আমাকে পবিত্র করবেন, আমার উপর আপনি হজ জারি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি কি আমার সাথে সালাত আদায় করো নাই? তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সাথে সালাত আদায় করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সালাতের মাধ্যমে তোমার সেই সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেকি পাপগুলোকে দূর করে দেয়। সে আসলে একটি অপরিচিতা মেয়েকে চুম্বন করেছিল এবং আরও কিছু অশ্লীল কাজ তিনি করে ফেলেছিলেন। তিনি অনুশোচনা করলেন, আফসোস করলেন, আমি কি করলাম। তো এই পাপটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে শেষ করে দিলেন। তো যুবকরা যদি সালাতই আদায় না করে তাহলে তাদের পাপ মোচনের তো কোনো সুযোগ থাকবে না, তাদের পাপ মোচনের কোনো সুযোগ থাকবে না।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখনই কোনো পাপ করে ফেলবে সাথে সাথে একটি নেকির কাজ করো, ওই পাপটিকে এই নেকি মোচন করে দেবে। সুবহানাল্লাহ। সাপোজ আপনি একটা অন্যায় করেছেন, নাউজুবিল্লাহ, আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন, তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপকে মাফ করে দেবেন। আপনি একটা গরিব দুঃখিনীকে সাহায্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সে পাপকে তিনি ক্ষমা করে দিবেন। তো এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, অনুরূপভাবে আপনি দেখুন, এই যে আপনার সিয়ামের বিষয়টা মনে করুন, আল্লাহ তাআলা সিয়াম তিনি কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সিয়ামকে কেন তিনি বিধান জারি করলেন? শুধু যে আমরা ক্ষুধার্ত থাকবো, অনাহারে থাকবো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি? যে আমরা তাকওয়া ভীতি অর্জন করব, সংযমশীলতা অর্জন করব। তো কাজে যুবকরা যদি ইবাদতের মাধ্যমে সময় পার করে, সলাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, আর জাকাতের মাধ্যমে সবচেয়ে বড় যেটা কাজ হয়, আপনার ভিতরে যে একটা মালের প্রতি, ধন সম্পদের প্রতি মায়া মহাব্বত, লোভ, এটা কিন্তু শেষ হয়ে যায়। এজন্য কোনো ব্যক্তি যদি জাকাত আদায় করে, ওই ব্যক্তিকে কারো কৃপণ বলার কোনো অধিকার নাই। কোনো ব্যক্তি যদি জাকাত আদায় করে, ওকে কেউ কৃপণ বলতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে, তাকে নিঃসন্দেহে সম্মানিত সুধীবৃন্দু, তাকে কৃপণ বলা যাবে। সুতরাং জাকাতের মাধ্যমে মনের মধ্যে যা অর্থের প্রতি লোভ, এটা কিন্তু শেষ হয়ে যায়। এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই যে আমাদের আপনার প্রত্যেকটি ইবাদত আমাদের আপনার করতে হবে। আর আমি আপনাদের সম্মুখে আরেকটু কথা বলতে চাই যে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি একটা আয়াতের তাফসিরে ক্লিয়ার করে দিয়েছেন। আয়াতটা কি? সূরা কাহফে আল্লাহ তাআলা বলে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। দেখুন, আপনার প্রত্যেকে জানেন আসহাবে কাহফ, ওই যে গুহাবাসী, আমরা শুনেছি বা বক্তব্য শুনেছি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আওলাদ হোসেন চাচা, তার নেতৃত্বে আমাদের কিছু ভাই, আকমাল ভাই ছিলেন, জাহাঙ্গীর ভাই ছিলেন, বলতে পারবো না, তারা কিন্তু অনেকটা সম্ভাবনা আছে, তারা সেই গুহাবাসীকে তারা সেই গুহা কিন্তু দেখে এসেছিলেন। আসহাবে কাহফের সে গুহা, এটা কেউ বলে তুরস্কে, কেউ বলে আজারবাইজানে। তো তুরস্কে যেটা বলা হয়, সেটা আমাদের আওলাদ হোসেন চাচার নেতৃত্বে আমাদের একটা টিম, তারা দেখেছেন। এই যে গুহাবাসী, আপনি চিন্তা করুন, একটানা 300 বছর, আর চান্দ্র হিসাবে 309 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি আপনার অসম্ভব একটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের, যে সূর্য তাদেরকে ডিস্টার্ব করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের গতিপথকে পাল্টে দিয়েছিলেন যে তাদের জন্য কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এতটাই তিনি পছন্দ করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালেম দাকিয়ানুসের বাদশার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ষা করে 300 বছর গুহাতে তারা ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তিনি বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন, তার কতিপয় যুবক তারা ছিল, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এসেছিল, আমি রব্বুল আলামিন তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে অধিকাংশই যারা হক গ্রহণ করেছে তারা হলো তরুণ এবং তারা যুবক। বৃদ্ধরা সহজে হক গ্রহণ করতে চায় না। তিনি বলেছেন কম্পেয়ার করে যে মক্কার যত বড় বড় কাফের, বয়স্ক কাফের, বৃদ্ধ কাফের, তাদের মধ্যে মাত্র কিছু সীমিত লোক তারা ইসলাম গ্রহণ করেছিল। সবাই অধিকাংশই তারা প্রতিমা পূজার উপর, মূর্তি পূজার উপর তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু যুবকরা এগিয়ে এসেছিল। আবু বকর সিদ্দিক তিনিও যুবক ছিলেন, উমর ফারুক যুবক ছিলেন, তারা আপনার প্রত্যেকেই, আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে তরুণ বালক ছিলেন। তারা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তারা যেভাবে ইসলাম গ্রহণ করেন, এবং তিনি বলছেন যে অধিকাংশই যারা ইসলামে দীক্ষা লাভ করেছিল এবং মুসলিম হয়েছিল, তাদের অধিকাংশই তাদের যুবক ছিল। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি বলছিলাম যে সেই মুসআব বিন উমাইর, যার কথা আপনাদেরকে উল্লেখ করলাম, যে তিনি মদিনায় গেলেন, মদিনায় ইসলাম প্রচার করে। দেখুন, তার হাতে প্রখ্যাত সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু
ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যে সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর রাসূল বলছেন ইহতাজ্জালি মাউতিহি আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল সাদ বিন মুআযের মৃত্যুতে। তো তাকে আপনার মুসলিম বানিয়েছিলেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু। এজন্য আমাদের আপনার ইসলামের পথে, ইবাদতের পথে আর অন্যকে হেদায়েতের পথে আমাদের সার্বক্ষণিক আমাদের কাজ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ,